যারা আজকে মেরিল এবং প্রথম আলো তারকা জরিপ এবং সমালোচকদের পুরস্কার এই আনন্দ উৎসব উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে প্রথম আলোর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। পত্রিকা হিসেবে প্রথম আলো অতি নবীন পত্রিকা, মাত্র 4 মাস 8 দিন হলো এই কাগজের। ইতিমধ্যে আপনাদের নিশ্চয়ই কথা আপনারা আমার সাথে মানবেন যে প্রথম আলো ইতিমধ্যে সারা দেশে একটি ব্যাপক পরিচিতি পেয়েছে এবং একটি প্রথম শ্রেণীর কাগজ হিসাবে স্বীকৃতি লাভ করেছে এবং একটা সম্মানজনক অবস্থানে আমরা পৌঁছে গেছি। সুধীমণ্ডলী, শুভেচ্ছা জানাতে আসছেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সম্মানিত সুধীবৃন্দ, স্কয়ার পরিবারের সকল সদস্যা ও সদস্যদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আপনাদের এই উপস্থিতি এখানে প্রমাণ করে দেয় যে আসলেই এই তারকা জরিপ, প্রথম আলো এবং মেরিলের এই অনুষ্ঠানটি কত জনপ্রিয় হয়েছে। আপনাদের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসছেন আব্দুল্লাহ আবু সাইদ, আমাদের প্রিয় স্যার আব্দুল্লাহ আবু সাইদ। একটা ঠিক যে আমরা আর পুরস্কার পাবো না। আমার একটা টিভি প্রোগ্রামে নবীন প্রবীণদের মধ্যে একটা প্রতিযোগিতা হয়েছিল। তো ছিল পুরস্কার ছিল সুস্বাদু খাবার কিছু, যারা জিতবে তারা খাবে। কিন্তু দেখা গেল 2 দলের নম্বর সমান হয়ে গেল। এখন কারা খায়? তো প্রবীণরা বলছে নবীনদেরকে, তোমরা খাও, তোমরা তো খাওটাও নি, হ্যাঁ, তোমরা কিছু খাও। আবার নবীনরা বলছে যে আপনারা তো আর বেশি দিন খাবেন না, হ্যাঁ, তো আপনারা খান। তো আমি অনেককে দেখেছি যে তারকারা যারা যখন পুরস্কার পায়, অনেকে মুখ টুক দেখি যে যারা পায় নাই, হ্যাঁ, এইরকম থাকে। তারপর আস্তে আস্তে তো আমার এটা সবসময় মনে হয় যে এতে দুঃখ করে তো কোনো লাভ নাই। এটা আমি গল্পটা এটা শিখেছি কোত্থেকে, সেই গল্পটা আমি একটু বলতে চাই। আসলে সেটা হচ্ছে যে আমার এক বন্ধু, তার বাড়িতে পার্টি, আমরা গেছি খুব জমজমাট, অনেক দিন আগে, তখন আমরাও তরুণ। পার্টি জমজমাট। তো হঠাৎ দেখলাম যে আমার সে বন্ধু বাসার ভেতর থেকে এক পরমা সুন্দরীকে প্রায় বগলে চেপে এসে দাঁড়ালেন সামনে এবং সবাইকে ডেকে নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করে দিলেন যে আসুন এই রূপসের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। দেখতেই পাচ্ছেন যে অপরূপা সুন্দরী, আমার সঙ্গে যদি এর বিয়ে হতো তাহলেই পৃথিবীর শ্রেষ্ঠ ঘটনাটি ঘটত, কিন্তু সেটা যে হয় নাই তার জন্য আমার কোনো দুঃখ নাই, কারণ আমি তাকে পাই নাই, কিন্তু আমার এক পুরুষ ভাই পেয়েছেন। হ্যাঁ, সেই থেকে আমি কেউ সুন্দর কিছু পেলে আমি দুঃখ করি এবং ধরে নিই যে আমি পাই নাই, কিন্তু আমার এক পুরুষ ভাই পেয়েছেন, এবং সে পুরুষ ভাই যদি পুরুষ না হয়ে নারীও হন, তাকেও আমি পুরুষ ভাই হিসেবে ট্রিট করি। তো এইটা তো আজকে অনেকে তারকারা পুরস্কৃত হবেন, যারা অন্যান্য তারা পুরস্কৃত হবেন, তাদের জন্য আমি আনন্দিত। এবং
তাদেরকে অভিনন্দন। এবং যারা এবার পেলেন না, সামনের বার পাবেন বা তারপরের বার পাবেন, তাদের জন্য আগাম অভিনন্দন রইল। ধন্যবাদ। এখন আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আজ প্রথম আলো মেরিল আনন্দের সঙ্গে ঘোষণা করছে যে এই আনন্দের অনুষ্ঠানটি উপস্থাপন করতে আসছেন আমাদের চিরকালের প্রিয় দুজন তারকা আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা। আমরা এখানে এই আমাদের সার্টিফিকেটগুলো সঠিক হাতে দিয়ে দিতে হবে, না হলে আবার ভুলটা উঠে গেলে আগে আপনার রেজাল্ট জেনে যাবেন। ঠিক এই কাজে আমরা ডাকবো ঈশিতাকে। ঈশিতা। প্রথম আলো প্রিয় তারকা জরিপ 1998 শুরু হলো। মেরিল প্রথম আলো প্রিয় তারকা জরিপ মেরিল 1998। প্রথম আলো প্রিয় তারকা জরিপ 1998। বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে জনপ্রিয়তম পুরুষ গায়ক মনোনয়ন প্রাপ্তরা হলেন অ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, তপন চৌধুরী। শীর্ষ গায়কের নাম ঘোষণা করবার জন্য আমরা নীলুফা ইয়াসমিনকে সবিনয় মঞ্চে আসার জন্য আমন্ত্রণ করছি। নীলুফা ইয়াসমিন। নীলুফা ইয়াসমিন। সঙ্গীতাঙ্গনে জনপ্রিয়তম গায়ক। আমার কাজ শুধু নামটা উচ্চারণ করা। তপন চৌধুরী। এবার গায়িকাদের মধ্যে কে শ্রেষ্ঠ গায়িকা 1998? মনোনয়ন প্রাপ্তরা হলেন ডলি শায়ন্তনী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন। বিজয়ীর নাম ঘোষণা করবেন আমাদের সকলের প্রিয় গায়ক সুবীর নন্দী। এখন বিজয়ীর নাম ঘোষণা করছেন জনপ্রিয় গায়িকা কে? মেরিল প্রথম আলো প্রিয় তারকা জরিপের প্রিয় সঙ্গীত শিল্পী মহিলা সাবিনা ইয়াসমিন। আচ্ছা, পুরস্কারটা হাতে তুলে নেওয়ার আগে একটু প্রতিক্রিয়া শুনি। মানে এত নীতি অভ্যস্ত হয়ে গেছে, নিশ্চয়ই খুব বিরক্ত। না না, আসলে আমি কথা বলতে একদম পারি না, খুব ভয় লাগছে। তবুও এটা একটু অন্যরকম পুরস্কার, পাঠক পাঠিকাদের ভোটের পুরস্কার। এই জন্য খুব আনন্দ লাগছে। আরও বেশি একটু ভালো লাগছে যে সুবীর নন্দীর হাত থেকে আমি জীবনে প্রথম পুরস্কারটা নিচ্ছি। ধন্যবাদ প্রথম আলোকে, ধন্যবাদ প্রথম আলোর পাঠক পাঠিকাদের তাদের ভালোবাসার পুরস্কার আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। এখন মঞ্চে আসছেন কিছু নিতে নয় দিতে, তিনি গান গাইবেন। তপন চৌধুরী। দর্শক মণ্ডলী, আমার পুরস্কার আমি আমাদের অত্যন্ত প্রিয় সঙ্গীত পরিচালক সদ্য প্রয়াত সত্য সাহার স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করলাম। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারাদিন, তুমি আমার সারা
বেলা তুমি আমার প্রথম সকাল তুমি আমার একটু চাওয়ার অনেকখানি পাওয়া তুমি আমার তপ্ত বুকে ভিত্তিহীন হাওয়া ও তুমি আমার একটু চাওয়ার অনেকখানি পাওয়া তুমি আমার খর রোদে মিষ্টি হিমেল হাওয়া তুমি আমার হৃদয়ে হাজার তারার মেলা তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা তুমি আমার মরু প্রান্তে ঘন সবুজ বন তুমি আমার তপ্ত বুকে ঝড়ো ঝড়ো আশার শ্রাবণ ও তুমি আমার মরু প্রান্তে ঘন সবুজ বন তুমি আমার তপ্ত বুকে ঝড়ো ঝড়ো আশার শ্রাবণ তুমি আমার হৃদয়ে হাজার তারার মেলা তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল লা 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 লা। গানের মূল স্রোতধারার সঙ্গে আরেকটি স্রোতধারা আছে। জরিপে সেরা ব্যান্ড মনোনয়ন প্রাপ্তরা হলেন আর্ক, এলআরবি, ফিলিংস। বিজয়ীর নাম ঘোষণা করবেন নীলমণিহার কণ্ঠের লাকি আখন। L for love, LRB. পুরস্কার প্রাপ্তির আগে মানে একটু আগে যখন এলআরবি আসছিলেন আয়ুব বাচ্চু একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, বাচ্চু কি খবর? এই তো এর আগের বছর পাইছিলাম, গত বছর পাইছিলাম, এবার যদি পাই হ্যাট্রিক হয়ে যাবো গা, আর যদি না পাই ওটা ধুয়ে পানি খামো। না না, নিশ্চয় 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 বলবে পুরস্কার দিচ্ছে লাকি আখান।
প্রথমে আমি কৃতজ্ঞতা জানাতে চাই মেরিল এবং প্রথম আলোকে এবং আমাদের যারা এই রায়টা দিয়েছেন, যত পাঠক আমাদেরকে জড়িয়ে করেছে আজকে। আর এই পুরস্কারটি আমরা উৎসর্গ করতে চাই দুটি মানুষের জন্য বাংলাদেশের, একজন প্রয়াত হ্যাপি একান্ত ভালো একজন মিউজিশিয়ান ছিলেন, মারা গেছেন। আরেকজন বর্তমান আছেন আজম খান, রকের জনক বাংলাদেশের। এই দুজন মানুষের জন্য আমরা এই পুরস্কার উৎসর্গকৃত। থ্যাঙ্কস। উপস্থাপনায় যারা সেরা কর্মটি করে থাকেন তাদের জন্য এবার পুরস্কার। সেরা টেলিভিশন উপস্থাপকের নাম ঘোষণা। মনোনয়নপ্রাপ্তরা হলেন আনিসুল হক, আব্দুল নূর তুষার এবং হানিফ সংকেত। ধন্যবাদ। বিজয়ীর নাম ঘোষণা করবেন সুদর্শন সংবাদ পাঠক জনাব মাহমুদুর রহমান। মেরিল প্রথম আলো প্রিয় তারকা জরিপ 1998 প্রিয় টিভি উপস্থাপক। পুরস্কার পাচ্ছেন হানিফ সংকেত। আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে আমার ছোট ভাই, সে এখন আমেরিকাতে থাকে। আমার ছোট ভাই ওই আমাদের বাড়িতে একটা সময় দেখা যেত যে দোকানে যা পাওয়া যাচ্ছে, যে প্রোডাক্টই পাওয়া যাচ্ছে, ওটা আমাদের বাড়িতে একটা হলেও আছে। কারণ টেলিভিশনে যাই দেখে বিজ্ঞাপন, যেটা খুব ভালো, ওটা খুব ভালো, আমার বাবাকে গিয়ে বলে যে এটা কিনতেই হবে। এবং সে তখন অনেক ছোট, এবং প্রচুর টুথপেস্ট, কিছু ওই যে দুধের সাথে মিলিয়ে খায় ওরকম জিনিস, ভালোও খেতে আবার খুব বিচ্ছিরি খেতে, এরকম জমে জমে যেত। তো বিজ্ঞাপনের এফেক্ট, যখন বিজ্ঞাপন কিভাবে প্রভাবিত করে মানুষকে, ওটা দেখার জন্য দূরে যাওয়ার দরকার নেই। আমি এই জন্য বললাম কারণ এরপরে যে ক্যাটাগরিতে আমরা এই পুরস্কার ঘোষণা করব সেটা হচ্ছে সেরা বিজ্ঞাপন চিত্র। মনোনয়নপ্রাপ্ত 3টি বিজ্ঞাপন চিত্র হলো কেয়া সুপার লেমন সোপ, আহমেদ ইউসুফ সাবের নির্মাতা; মেরিল বিউটি কেয়ার সোপ, আফজাল হোসেন নির্মাতা; এবং মেরিল বেবি লোশন, আফজাল হোসেন নির্মাতা। বিজয়ীর নাম ঘোষণা করবেন সায়েন্স ফিকশন জনপ্রিয় করেছেন এই দেশে মোহাম্মদ জাফর ইকবাল। মঞ্চে আসতে অনুরোধ করছি মোহাম্মদ জাফর ইকবালকে। আজকের পুরস্কার প্রাপ্ত হচ্ছেন গিয়ে কেয়া সুপার লেমন সোপ, আহমেদ ইউসুফ সাবের। কি তোমার কোনো পুরুষ বন্ধু তো পেয়েছে? আমি অনুমান করি আহমেদ ইউসুফ সাবের এটি প্রথম পুরস্কার, তার প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। প্রথম পুরস্কার কি বলবো আমি বুঝতে পারতেছি না। আমি খুব খুশি। দর্শক এবং শ্রোতাদের সবাইকে আমার শুভেচ্ছা, মেরিলকে শুভেচ্ছা, প্রথম আলোকে শুভেচ্ছা, এবং শুভেচ্ছা জানাই তাদেরকে যারা আমার পেছনে থেকে আমার সাথে সহযোগিতা করে আমাকে আজকে পুরস্কার নেওয়ার কাজে উদ্বুদ্ধ করলেন এবং পুরস্কার পেলাম আমি যাদের জন্য, সেই সমস্ত নেপথ্য কর্মীদের ধন্যবাদ। এবার সেরা মডেল, বিজ্ঞাপনের সেরা মডেল পুরুষ মডেল। মনোনয়ন প্রাপ্তরা হলেন নোবেল, পল্লব, শিমুল। নাম ঘোষণা করবেন অ্যাডকম বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার গীতিয়ারা সাফিয়া চৌধুরী। তিনি মডেল হতে পারবেন। নোবেল। নোবেল এখানে এসে পৌঁছানোর আগে গতকাল একটি অনুষ্ঠানে নোবেলের সঙ্গে আমার দেখা হয়েছিল।
নোবেল সেই একই প্রতিক্রিয়া ব্যক্ত করছিল। ও বলছিল এবার যাবো কিনা ভাবছি, মানে আমাকে পুরস্কারটা দেবে কিনা, গতবার দিয়ে ফেলেছিল তো, এবার আসলে জোর দিয়ে বলে না, শুধু বলছে আপনি আইসেন। সেরা মডেল বিজ্ঞাপনে। কালকের প্রতিক্রিয়া এবং আজকের প্রতিক্রিয়া। আমি মোটামুটি শিওর ছিলাম আমি এবার পাইনি, কারণ গতবার আমাকে আসলেই খুব বেশি জোর করেছিলেন। বাট এবার জাস্ট বললেন আপনি এসেন, পুরস্কার নিয়ে যান, ভাবিকে নিয়ে এসেন, দ্যাটস ইট। তাই আমি আফজাল ভাইকে বললাম, আফজাল ভাই আমি পাইনি আমি জানি, তবে আসবো কিনা ভাবছি। না, স্পোর্টই একটা ব্যাপার আছে, আমি আসবো। পেয়ে গেলাম। যাই হোক, আমি থ্যাঙ্কস জানাতে চাচ্ছি আমি যাদের জন্য আজকের এই পুরস্কার পেলাম, যারা আমাকে এই পুরস্কার পাওয়ার যোগ্যতা অর্জন করার মানুষ বানিয়েছেন, তাদেরকে আমার থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। মেরিল, প্রথম আলো, আমার দর্শকরা, আপনাদের সবাইকে আমার ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারে যেহেতু পুরুষ মডেল হয়ে গেল, এবার অবশ্যই মহিলা মডেল, সেরা মহিলা মডেল। মনোনয়ন প্রাপ্তরা হলেন তানিয়া মৌ সুইটি, সেরা মডেল। বিজয়ী নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করছেন এশিয়াটিক বিজ্ঞাপনী সংস্থার কর্ণধার আলী জাকের। সাদিয়া ইসলাম মৌ। পুরস্কার জয়ের পরে হাসিটা শুনি। আমি কেঁদে দেবো, এখন হাসতে পারবো না। থ্যাংক ইউ। বাংলাদেশ টেলিভিশনের 1998 সালের সবচেয়ে জনপ্রিয় তারকা পুরুষ মনোনয়ন প্রাপ্তরা হলেন আজিজুল হাকিম, জাহিদ হাসান, তকির আহমেদ। ধন্যবাদ। বিজয়ীর নাম ঘোষণা করবেন সারা জাকের। আমি একটা ধাঁধা করা যাক বলার আগে, কে হতে পারে? আমি বলতে চাই না, কারণ তাতে আমার বোধহয় পক্ষপাতিত্ব প্রকাশ পেতে পারে। জাহিদ হাসান। জাহিদের টাই দেখে বুঝে নেওয়া উচিত ছিল পুরস্কার উনিই পেয়েছেন ভাই। এই হাসিটা শোনা যাক। আসার আগে পাকার ছিল এখানে, এইটুকু আসার আগে। আমি কালকে মানে এখানে যখন প্রথম অনুষ্ঠানটা হয়, কালকে আমাকে বললো এই পাবে। তখন আমি বললাম যে ভাই আমি কি পাবো? হাসে। আনিস ভাই আমাকে বললো যে সুন্দর জামা কাপড় পরে আসবেন। আমি কখনো টাই পরি না, তো সুন্দর বলতে টাই পরে আসলাম। তারপরে দেখলাম যার নাম বললো উনি না, আমি খুব দুঃখ পেয়ে গেলাম। আনিস ভাই তো আমার সঙ্গে মিথ্যে বলছে, টাই পরে খামাখা টাই পরলাম। যাই হোক, আমি খুব খুশি হয়েছি। আফজাল ভাই, সুবর্ণা আপা, সারা ভাবি, ওনাদের কাছ থেকে পুরস্কার নিলাম। মেরিল, প্রথম আলোকে ধন্যবাদ, আমার পাঠকদের ধন্যবাদ। আর আমার আরেকদিকে খারাপ লাগছে যে যাদের কারণে আমি এগুলো পাই, রাইটার, ডিরেক্টর, ক্যামেরাম্যান, ওনাদের অনেককেই, এডিটর, মিউজিক ডিরেক্টর, অনেকের নাম নেই। এটা আমার খারাপ লাগে, এরপরে এটা চিন্তা করবেন। ধন্যবাদ। জনপ্রিয় নায়িকা টেলিভিশন, বিটিভি। মনোনয়ন প্রাপ্তরা হলেন
আফসানা মিমি, বিপাশা হায়াত, শমী কায়সার। বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার তুলে দিতে আসছেন হুমায়ুন হুমায়ুন ফরিদী। বিপাশা হায়াত, হ্যাঁ ডাকবো আগে রাখবো আগে আমি আর আফজাল আগেই কথা বলে রেখেছিলাম যে দুজনে পেলে তো ভালোই, যদি একজনও পায় আরেকজনকে অবশ্যই ডাকবো। আমরা যুগলে কংগ্রেচুলেট করতে চাই তকির। অতি সম্প্রতি আপনারা কাগজে দেখেছেন অত্যন্ত বীর দর্পে এই দুজনা ঘোষণা দিয়েছেন আমরা পরস্পরকে বিবাহ করতে যাচ্ছি, সদর্প ঘোষণা। ইনি পেয়েছেন এই পুরস্কারটি আর ইনি পেয়েছেন এটি। আপনি ওনাকে পাওয়াতে প্রতিক্রিয়া কি? অবশ্যই এই পুরস্কারের চেয়ে বেশি। আর বিপাশাকে প্রথমে এই পুরস্কারের কথা জিজ্ঞেস করি। আমি প্রতিক্রিয়া জানাতে চাই না, আসলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, এটা নয় প্রতিক্রিয়া জানলাম না। উনি খুব মর্মাহত যে আমি পাইনি, এই জন্য উনি চেপে যাচ্ছেন আর কি ব্যাপারটা। আসলে দুজনকে মঞ্চে তুলে আনার উদ্দেশ্য একটাই, সেটা হলো ওরা সদর্প যে ঘোষণাটা দিয়েছে আপনাদের প্রতিক্রিয়াটা জানা দরকার। তুমুল করতালির মধ্যে শুভেচ্ছা। জাদু, যদি জাদু জানতাম তাহলে মঞ্চে খানিকক্ষণ জাদু দিয়ে মাতিয়ে রাখতে পারতাম। আমি না জানি, আমার সামনে বসে আছেন জুয়েল আই। জুয়েল আইচ। পৃথিবী আজ অনেক দূর এগিয়ে গেছে, মানুষের চাঁদ ছেড়ে আজকে মঙ্গল গ্রহে পাড়ি দিচ্ছে, কিন্তু এখনো যখন কিছু কিছু মানুষের মধ্যে দেখি কুৎসিত সাম্প্রদায়িকতা, তখন খুব খারাপ লাগে। এটা শুধু আমাদের এই উপমহাদেশের কথাই নয়, সারা পৃথিবীতে, এমনকি পাশ্চাত্যে যারা লেখাপড়া জ্ঞান গরিমায় খুব এগিয়ে, সেখানে রয়েছে এই কুৎসিত সাম্প্রদায়িকতা। সেখানে অত্যাচারটা কাদের উপরে, কি তাদের অপরাধ? তাদের অপরাধ তাদের গায়ের রংটা কুচকুচে কালো, অনেকটা এরকম। এদেরকে ওরা নিগ্রো বলে, আমাদেরকে ওরা কালোই বলে। আর এদের উপরে যারা অত্যাচার করছে তাদের অহংকারটা কি? তাদের একটা অদ্ভুত অহংকার রয়েছে, তাদের গায়ের রংটা ফুটফুটে সাদা। অথচ এই সাদারে যদি একবার ভেবে দেখতো, সেই কালো আর এই সাদা সবারই গায়ের রক্ত কিন্তু একই রকম, টকটকে লাল। এই অবস্থায় কেউ যদি আমায় প্রশ্ন করেন আমি কোন দলে, আমি সাম্প্রদায়িকতার ঘোরতর বিরুদ্ধে হওয়া সত্ত্বেও যারাই অত্যাচারিত আমি তাদের দলে। এই ক্ষেত্রে আমি কালোদের দলে। এবার চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক। মনোনয়নপ্রাপ্তরা হলেন মান্না, রিয়াজ এবং শাকির। আর বিজয়ীর নাম ঘোষণা করবেন সুচন্দা, বেহুলা সুন্দরী সুচন্দা। এখানে একটি নামই আমাকে ঘোষণা করতে হবে, সে নামটি হচ্ছে রেয়াজ। রেয়াজ। আমার জানা মতে রিয়াজের বোধহয় এটা প্রথম পুরস্কার, এই ধরনের পুরস্কার প্রথম। নিশ্চয়ই তার একটা প্রতিক্রিয়া আছে। প্রতিক্রিয়া শোনা যায় না। আমার হার্টবিট বোধহয় বন্ধ হয়ে যাবে একটু পরে, কারণ আমার কোনো ধারণাই ছিল না যে এটা আমি পেতে পারি। দর্শকদের এত ভালোবাসা যে আমি পাবো, এটা আসলে আমার ধারণার অতীত ছিল। তো যাই হোক, আজকের এই সুন্দর সন্ধ্যায় মেরিল এবং প্রথম আলোর যে সুন্দর একটা সন্ধ্যা আমাদেরকে উপহার দিচ্ছে, আই গিভ মাই থ্যাঙ্কস টু দেম। আর সবচেয়ে যে জিনিসটা আমি বলতে চাই যে এটা
অনলি একটা পুরস্কার না, এটা হচ্ছে আমার সমগ্র বাংলাদেশের মানুষের ভালোবাসা। তো আজকের এই বিরল সম্মান পাওয়ার জন্য আমি আমার এফডিসির গেটকিপার থেকে শুরু করে all the people I want to give my best thanks and my regards to all of them যারা আজকে আমাকে এই সম্মান এনে দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আরো সুন্দর করার জন্য সুন্দর একজন শিল্পীর কিছু চমৎকার গান শুনব। এনার পরিচয় দেবার কিছু নেই, নামেই ওনার পরিচয়, সাবিনা ইয়াসমিন। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে নাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারই ছবি, তুমি ভুলো না আমারই নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে নাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ভালোবেসে আমি বারেবার তোমারিও মনে হারাবো, এ জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে নাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে নাও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। ধন্যবাদ। এবার চলচ্চিত্রে জনপ্রিয়তম নায়িকা। মনোনয়ন প্রাপ্তরা হলেন পপি, মৌসুমী, শাবনূর। বিজয়ীর নাম ঘোষণা করবেন দেবদাস, দেবদাস, বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ। শাবনূর। ধন্যবাদ মেরিল প্রথম আলো কর্তৃপক্ষকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। আমরা সবাই মিলে মুক্তিযুদ্ধের গান শুনি ব্যান্ডে রেনেসার কণ্ঠে। হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, হেইয়া রে হেইয়া হো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো,
হলো হলো হাওয়ার বুকে নৌকা এবার জোয়ার ভাসিয়ে দাও শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও 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 সম্মুখে বার দৃষ্টি তোমার সম্মুখে বার দৃষ্টি তোমার পেছনের কথা বলো পেছনের কথা বলো পেছনের কথা বলো পেছনের কথা বলো রঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো রঙ্গর তোলো তোলো রঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো রঙ্গর তোলো তোলো হেইয়া রে হেইয়া হো হেইয়া রে। বাংলাদেশ টেলিভিশন 1998 সালে প্রচারিত নাটকগুলো থেকে 4টি শাখায় পুরস্কার দেয়া হচ্ছে। সেরা নাট্যকার, সেরা নির্দেশক, সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রী। উন্মুক্তভাবে ক্যাসেট জমা চাওয়া হয়েছিল। এগুলো দুপর্যায়ে দেখে বিচারকরা রায় দিয়েছেন। বিচারক মণ্ডলীতে ছিলেন চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলী, শিল্পী রফিকুন নবী, লেখক সৈয়দ মনজুরুল ইসলাম, নাট্যজন আতাউর রহমান এবং ফারা কবির। মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার। প্রথমে সেরা নাট্যকার মনোনীতরা হলেন গাজী রাকায়েত, নাটকের নাম গোর। তারিক আনাম, নাটকের নাম জেরা জেরা। রাবেয়া খাতুন, নাটকের নাম গল্পের শেষ আছে। নাট্যরূপ গিয়াসউদ্দিন সেলিম। পান্না কায়সার, নাটকের নাম দূরে কোথাও। নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে নাট্যরূপ মোহন খান। আচ্ছা, এবার পুরস্কার ঘোষণা ও প্রদান। ঘোষণা ও প্রদান করবেন বিশিষ্ট নাট্যকার, সিঙ্গার কোম্পানির প্রধান জনাব মাহবুব জামিল। তারিক আনাম। সমালোচক পুরস্কারের বন্দোবস্ত করে আমাদের কিছু কাজকর্ম দেখবার এবং জায়গা নেবার ব্যবস্থা হয়েছে। সান্ত্বনা পুরস্কার তাই কি যারা মানে সমালোচক ছিলেন, সাধারণত খুব সমালোচক বলতে আমরা একটু গম্ভীর, একটু ভারী, একটু আমরা এড়িয়ে চলি, মনে হয় তাদের সঙ্গে কথা বলবো না, এরকম একটা ব্যাপার। তুমি গম্ভীরভাবে নিয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার সেরা নির্দেশক মনোনীতরা হলেন মিনহাজুর রহমান, নাটক জেরা। মোহাম্মদ হোসেন জেমি, নাটক দমন। সাইদুল আনাম টুটুল, গল্পের শেষ আছে। সালাউদ্দিন লাভলু, গোর। পুরস্কার প্রদান করবেন বাংলাদেশ চলচ্চিত্রের একেবারে শুরুর থেকে যে বাংলাদেশি চলচ্চিত্রে চিত্রগ্রহণের প্রাণ পুরুষ বলা যায়, বেবি ইসলাম। সেরা নির্দেশক সালাউদ্দিন লাভলু। আমি এই নাটকের অঙ্গনে বা এই জীবনে যার কারণে এসেছি, যার কাছে আমার হাতে খড়ি, যে কিনা আমার শিক্ষক গুরু, সেই মামুনুর রশিদ, এই পুরস্কার জন্য তার পুরস্কার। আর এই অডিও ভিজুয়াল মিডিয়াতে আমার
কাজের যতটুকু মানে আমি জেনেছি বা শিখছি প্রতিদিন যার সাথে থেকে, যার সাথে কাজ করে, সাইদুল আলম টুটুল, এই পুরস্কার জন্য তার পুরস্কার। আমার এখানে অনেকেই আছেন, অনেক প্রিয় মানুষ আছেন যাদের কথা বলতে আমার খুব ইচ্ছে করছে, কিন্তু আমি জানি এত কম সময়ে বলা যাবে না। আমি আরেকজনের কথা বলতে চাই, মানে বন্ধুর যদি কোনো প্রতিশব্দ থাকে আমার কাছে সেটা মাসুম রেজা। এই মাসুম রেজার সাথে থেকে আমি প্রতিদিন আমার সুস্থ জীবনের জন্য অনুপ্রেরণা পাচ্ছি কাজ করার জন্য। এই পুরস্কার জন্য মাসুম রেজার পুরস্কার। সবাইকে ধন্যবাদ। সমালোচক পুরস্কার বিটিভি প্রচারিত নাটকের সেরা অভিনেতা মনোনীতরা হলেন খালেদ খান দমন, খালেদ খান মাধুরী ও অন্যান্য, গাজী রাকায়েত গোর, আবার তারিক আনাম খান জেরা। কি লম্বা। বিশিষ্ট অভিনেত্রী শর্মিলী আহমেদ। আবার সেই লম্বা অভিনেতা তারিক আনাম। তারিক আনাম। ওফ কি লম্বা। বলেছি এবার এই মাসটা তারিকের পুরস্কার পাওয়ার মাস, কারণ এই দুদিন আগেই সে শ্রেষ্ঠ অভিনেতা, মঞ্চের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একটা পুরস্কার নিয়ে গেছে 1998 সালে। এবং সেটা নিয়ে ভয় আছি, কেননা আগামী 22শে মার্চ অস্কার দেওয়া হবে। ওহো, আমার লক্ষ্য সবসময় অস্কার, সেই অর্থে বাংলাদেশের এই যে মেরিল প্রথম আলো পুরস্কারটা আফজাল স্বীকার করবে যে এটি বোধহয় একমাত্র সরকারি উদ্যোগে কিছু হয় না, এটি বোধহয় একমাত্র যেটা খুব প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমি মনে করি। এরপর সমালোচক পুরস্কার টিভি অভিনেত্রী 1998। মনোনীতরা হলেন তানিয়া আহমেদ, গল্পের শেষ আছে, নাহিদ ফেরদৌস মেঘনা, জেরা, বিপাশা হায়াত, গোর এবং শমী কায়সার, দূরে কোথাও। ঘোষণা এবং প্রদান করবেন বিশিষ্ট অভিনেতা গোলাম মুস্তাফা। পুরস্কার পাচ্ছেন নাহিদ ফেরদৌস মেঘনা। অ্যাকচুয়ালি জেরা আমাদের একটা স্টেজ প্রোডাকশন, প্রথমে আমরা স্টেজেই শো করেছি। তো আমাদের ডিরেক্টর তারিক আনামকে, যিনি আমার খুব পছন্দের ডিরেক্টর এবং খুব কোঅপারেশন পেয়েছিলাম বলেই হয়তো এই ক্যারেক্টারটা আমার এভাবে করতে পেরেছিলাম। আর ধন্যবাদ প্রথম আলোকে, থ্যাংক গড 98এই হয়েছে প্রথম আলো, 99 হলে হয়তো আর পাওয়া হতো না। ধন্যবাদ আমার হাজব্যান্ড সৈয়দ আশরাফুল হক সাহেবকেও, ওনার কোঅপারেশন যথেষ্ট ছিল, কারণ রাত সকাল 8টা থেকে ভোর 5:30 পর্যন্ত দুদিন আমরা কাজ করে জেরাটা খুব তাড়াতাড়ি শেষ করতে পেরেছিলাম বলেই 17 ডিসেম্বরে ওটা গেছিল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মেঘনা। সব ভালো যার শেষ ভালো। ঈশিতা মেয়েটি খুব একদম কথা বলতে পারেনি, ও একটা কথা অন্তত বলুক। আমি কি বলবো, আমি প্রথমে বলি যে আজকে এই পুরস্কার দিতে মানে সাহায্য করার জন্য স্টেজে আসতে পেরে অনেক অনেক বিখ্যাত অনেক গুণী লোকদের সাথে আমি একসাথে স্টেজে উঠতে পেরেছি, এটা আমার সারা জীবন মনে থাকবে। আমার মনে হয় এত বড় পুরস্কার এই প্রথম আমি পেলাম। প্রিয় শিল্পী, এপার বাংলা ওপার বাংলা দু বাংলারই অত্যন্ত প্রিয় শিল্পী, মানুষের খুব কাছের শিল্পী সুমন চট্টোপাধ্যায়। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপঞ্জে, আমি চাই মহল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে। আমি চাই সাঁওতাল তার ভাষায় বলবে রাষ্ট্রপঞ্জে, আমি চাই মহল ফুটবে শৌখিনতার গোলাপ কুঞ্জে।
আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই নেপালি ছেলেটা গিটার হাতে, আমি চাই তার ভাষাতেই গাইতে আসবে কলকাতাতে। আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে। আমি চাই ঝাড়খণ্ডের তীর ধনুকে, আমি চাই ঝুমুর বাজবে তোমার বুকে।